بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আজকে আলোচনার বিষয় হচ্ছে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুসান্নিফ রাহিমাহুল্লাহ যেখানে বলছেন ওয়ানাত্তাবিউস সুন্নাতা ওয়াল জামাআতা ওয়া নাজতানিবুশ শুযুযা ওয়াল খিলাফা ওয়াল ফুরকা। এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আরেকটি গুরুত্বপূর্ণ মূলনীতি যে আমরা সুন্নাহ এবং জামাআহ as-সুন্নাত ওয়াল জামাআহ দুইয়ের আনুগত্য করব, দুইয়ের অনুসরণ করে চলবো সারা জীবন। এখানে as-সুন্নাহ ওয়াল জামাআহ দুটি শব্দ। সুন্নাহ আপনারা জানেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার কথা, কাজ এবং স্বীকৃতি এবং তার জীবনের বিভিন্ন অবস্থা এই সংক্রান্ত যে শাস্ত্র আলোচনা করে তাকে বলা হয় সুন্নাহ। এবং সুন্নাহর সংজ্ঞা বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম। যেমন ধরুন আহলুল হাদিস যারা আছে, যারা হাদিস সংকলনের কাজে থাকেন, তাদের কাছে সুন্নাহর একরকম সংজ্ঞা আছে। যারা উসুলিয়িন তাদের কাছে সুন্নাহর সংজ্ঞাটা একটু ভিন্ন, যদিও মৌলিকভাবে সবগুলো এক, শাব্দিক এবং প্রত্যেকে তার তার শাস্ত্রের বা তার তার ইলমের সঙ্গে সমন্বয় রেখে তারা সুন্নাহকে তারা বুঝে থাকেন। তবে মৌলিকভাবে সুন্নাহ হচ্ছে সেটি যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবিক আমলি ভাবে উম্মতের জন্য রেখে গেছেন, সেগুলো হচ্ছে সুন্নাহ। এবং জামাআহ হচ্ছে একত্রিত হওয়া। এবং আস-সুন্নাহ ওয়াল জামাআহ এই দুই মিলে একটি পরিভাষা আছে আমাদের শরীয়তে, তা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যারা সুন্নাহকে মানার জন্য একত্র হয় এবং আলাদা করে নিজে নিজে একা কোনো চিন্তা করে না, মুসলিম সমাজের বাইরে গিয়ে তারা আলাদা কোনো কিছু চিন্তা করে না, এই অংশটাকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ঠিক আছে? তো এজন্য আমরা বলে থাকি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা? যারা সুন্নাহর অনুসরণ করে এবং জামাতবদ্ধ থাকে। সুন্নাহর অনুসরণ করে, আল্লাযীনা ইত্তাবাউস সুন্নাহ ওয়াজতামাউ লাহা, যারা সুন্নাহর অনুসরণ করে, আনুগত্য করে এবং সুন্নাহকে কেন্দ্র করে ভিত্তি করে তাদের জামাতবদ্ধ জীবনযাপন তারা করে। মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটি পার্থক্য কাফের এবং মুসলিমের মধ্যে করে না, বরং মুসলিম দাবিদার ব্যক্তিদের মধ্যে পার্থক্য করার জন্য এই পরিভাষা। এর চেয়েও বড় পরিসরে কোন একজন ব্যক্তি মুসলিম হতে পারে, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নাও হতে পারে, সে মুসলিম হতে পারে। কাফের এবং মুসলিম দুইটা হচ্ছে দুই বিপরীতমুখী পরিভাষা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং আহলুল বিদআহ ওয়াদ দালাল দুটি হচ্ছে দুই পরিভাষা, বিপরীতমুখী পরিভাষা। একজন ব্যক্তি মুসলিম হওয়া সত্ত্বেও সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নাও হতে পারে, জরুরি নয় যে সে তাকে কাফের হতেই হবে। এটা অনেকের কাছে ইশকালের জায়গা। অনেকে মনে করে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যেই কোনো মূল্যে সকল মুসলিমদেরকে বানাইতেই হবে, না, এটা জরুরি না। আপনি যদি এর পার্থক্যটা বুঝতে পারেন তাহলেই এই ক্ষেত্রে আপনার ইশকালটা দূর হয়ে যাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সাহাবায়ে কেরামের পর থেকে তারা এই পরিভাষাগুলো মূলত কাদের ক্ষেত্রে ব্যবহার করতেন? যারা সুন্নাহ থেকে একটু দূরে সরে যাবে, সুন্নাহ থেকে দূরে সরে যাবে, তাদের থেকে যারা সুন্নাহর মুত্তাবি থাকবে তাদেরকে আলাদা করার জন্য তারা এই পরিভাষাগুলো ব্যবহার করেছেন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মুসলিম হওয়ার পরের ধাপ, হচ্ছে এটা মুসলিম হওয়ার পরের ধাপ হচ্ছে এগুলো, যে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হবে কিনা। এখন এগুলি নিয়ে হয়তো অনেক রকম ইখতিলাফ, অনেক রকম কি বলে মতপার্থক্য দেখা দিতে পারে, কিন্তু আমাদেরকে এইগুলোর একটা সুস্পষ্ট ধারণা আমাদের থাকা লাগবে। যেমন এখন কেউ কেউ প্রশ্ন করতে পারে যে অমুক দল, তমুক দল, অমুক মাযহাব, তমুক মানহাজ, তারা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর অংশ কিনা? তো এইটা নির্ধারণ করবে কোনো ব্যক্তি না, কোনো ব্যক্তি নিজে। যেমন ধরুন যে এইটার দায়িত্বশীল আমি না, যে আমি যাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর অন্তর্ভুক্ত বলবো সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর অন্তর্ভুক্ত,
বা যাকে আমি বাদ দিব তাকে আমি বাদ দিব, এটা কোনো দলীয় কোনো ফাংশন না, বরং এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ফিরকাতুন নাজিয়া বলেছেন, তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ঠিক আছে, যারা কোনো প্রকার শাস্তি ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। ওর একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আজকের দিনে আমি এবং আমার আসহাব যে আদর্শের উপরে আছি, এই আদর্শের উপর যারা থাকবে তারা হচ্ছে ফিরকাতুন নাজিয়া। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সংজ্ঞা ওইটাই, যা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে আজমাইন যে মানহাজের উপর ছিলেন, যে আদর্শের উপর ছিলেন, যে ইতিকাদের উপরে ছিলেন, তাদের আকীদা যেমন ছিল, এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা নতুন কোনো সংকলন নয়, নতুন কোনো ব্যাপার নয় যা 100-200 বছর পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 200-400 বছর পরে সেগুলো নতুন ভাবে আসছে না। এইগুলোকে হয়তো পরবর্তী সময়ে বিভিন্ন বেদাতীদের বারবারন্ত হওয়ার কারণে আমাদের ইমামগণ, সালাফগণ তারা আকীদার সংকলন লিখেছেন, কিন্তু আকীদার সংকলন মানে কি? এই আকীদা নতুন কোনো আকীদা নয়, এগুলো তাদের দ্বারা লিখিত বা প্রবর্তিত নতুন কোনো আকীদা নয়। এগুলি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসকৃত আকীদা, যেগুলো আগে এইভাবে ধারাবাহিকভাবে সাজানো গোছানো ভাবে লেখা ছিল না, কিন্তু কোরআন সুন্নাহর জায়গায় জায়গায় বিভিন্ন নুসুস গুলোতে এইগুলোই সাব্যস্ত হয়, এইগুলোকে তারা শুধু জমা করেছেন। এজন্যই বলা হয় কি যে এগুলো হচ্ছে সংকলন। সংকলন মানে কি? সংকলন মানে রচনা নয়, রচনা এক জিনিস, সংকলন ভিন্ন জিনিস। রচনা হচ্ছে নিজে থেকে কোনো কিছু রচনা করা, লেখা, বাংলায় যেটা আমরা বুঝি আর কি। সংকলন কি? সংকলন হচ্ছে ইতিমধ্যে যেগুলো রচিত আছে সেগুলোকে একত্র করা বা সাজানো গোছানো, একটা ধারাবাহিক ধারাবাহিক নিয়মে সাজানো। যেমন হাদিস, হাদিসের রচনাকারীকে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মুয়াত্তা, মুয়াত্তা ইমাম মালিক, মুসনাদে আহমদ, এগুলো কি মানে হাদিসের রচনা? এর যারা জমা করেছেন তারা কি এগুলোকে রচনা করেছেন? না, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকওয়াল, তার আফআল, তার তার তাকরিরাত, কিন্তু তারা এগুলোকে জমা করেছেন। ঠিক তদ্রুপ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা কোনো রচনার জিনিস নয়, এটা হচ্ছে একটা জমা করার জিনিস। ছড়িয়ে ছিটিয়ে থাকা বিষয়গুলো মানুষের জানার জন্য, বোঝার জন্য একত্র করা। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নাহ মেনে চলতে হবে এবং জামাতবদ্ধ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতবদ্ধ থাকার ব্যাপারে কোরআনে মানে অনেক আয়াতে বলেছেন। যেমন মাশহুর একটি আয়াত, আপনারা হয়তো সবাই জানেন আয়াতটা, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে সকলে মিলে ধারণ করো এবং সেখানে বহুদা বিভক্ত হইও না, বিভিন্ন মত, বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে যাও। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আ লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, যে যারা তাদের দ্বীনকে বিভিন্ন দলে উপদলে ভাগ করে ফেলে, আপনি তাদের অন্তর্ভুক্ত নন, আপনি তাদের মধ্যে নন। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যারা বহুদা বিভক্ত হয়ে যায়, যারা একত্র থাকতে চায় না, তাদের সঙ্গে তিনি নাই বা তিনি তাদের অন্তর্ভুক্ত নন, এই ব্যাপারটা তিনি সেখানে তারাত করেছেন। এবং কোরআনে আরো বিভিন্ন আয়াতে আপনারা এগুলো পাবেন। আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফীহি, সকল নবীগণকে আল্লাহ তাআলা যে নির্দেশটা দিয়েছেন তা হলো কি, যে তোমরা দ্বীন কায়েম করো, দ্বীন প্রতিষ্ঠা করো এবং এর মধ্যে বিভিন্ন মত, বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যেও। কেননা কেন জামাত সবার জন্য ফরজ? কেননা দ্বীন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটাই, দ্বীন অনেকগুলো না। অনেকে দেখবেন একটা পরিভাষা ব্যবহার করে, আল আদিয়ানুস সামাউইয়া। আল আদিয়ানুস সামাউইয়া বলতে মানে আসমানি দ্বীন সমূহ। আসমানি দ্বীন সমূহ বলতে কোনো শব্দ ইসলামে নেই, কোরআনে পাবেন না, সুন্নাহে পাবেন না, আদিয়ান কোনো শব্দই নাই। বরং আসমানি ধর্ম বা আসমানি দ্বীন একটাই, তা হচ্ছে দ্বীনুল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হচ্ছে আল্লাহ তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। শরীআহ বা শরীআহ ভিন্ন ভিন্ন হতে পারে, মানুষের জীবন ব্যবস্থা মানে মানুষের নিত্য নৈমিত্তিক জীবনের বিভিন্ন হুকুম আহকাম, সেগুলো সময়ের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যে শরিয়া ছিল, মানুষের জীবনে চলার যে বিভিন্ন নিয়ম কানুন ছিল, সেগুলো এখন অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবীকে শরিয়া দিয়েছেন ভিন্ন ভিন্ন।
তাদের মানহাজ ছিল ভিন্ন ভিন্ন। মানহাজ মানে কি? জীবন চলার যে মানহাজগুলো, কিন্তু মৌলিকভাবে দিন একটাই, দিনুল ইসলাম। ঠিক আছে? যদিও উলামায়ে কেরাম এখানে একটা ভাগ করেন যে দিন অর্থাৎ ইসলাম, ইসলাম একটা হচ্ছে ইসলাম আম, একটা হচ্ছে ইসলামুল খাস। ইসলামুল আম হচ্ছে যেটি সকল নবীগণ তাদের দিন হিসাবে গ্রহণ করেছেন এবং তাদের উম্মত গুলোর উপরও এই দিন মানা ফরজ ছিল। কিন্তু ইসলামুল খাস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে শরিয়া, এটাকে ইসলামুল খাস বলা হয়। কেন? কারণ এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো রাসূল পাঠাবেন না, সুতরাং তার যে শরীয়ত, এই শরীয়তটাই এখন দিন। কারণ এই শরীয়ত আর কখনোই পরিবর্তন হবে না। কিন্তু আগের শরীয়ত গুলো সরাসরি দিন কেন না? কেননা সেগুলো পরিবর্তনযোগ্য ছিল, সময়ের সাথে সাথে সেগুলো মানসুখ হয়ে গিয়েছিল। দিন মানসুখ হয়নি, শরীয়ত মানসুখ হয়েছে। কিন্তু এখনকার যে শরীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, এই শরীয়ত কখনোই মানসুখ হবে না। এই জন্য এটি হচ্ছে ইসলামুল খাস। তো যেই পরিভাষাতে আপনি বলেন না কেন, দিন একটাই, এবং এখানে কোনো প্রকার বহুদা বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই, বরং সকলে একসাথে মিলে চলতে হবে। এরপরে হচ্ছে ওয়ানাজতানিবু শুযুযা ওয়াল খিলাফ ওয়াল ফুরকা। আমরা শুযুদ মানে কি? আমরা কিছু জিনিস থেকে বিরত থাকবো। একটা হচ্ছে আমরা আনুগত্য অনুসরণ করব কিসের? সুন্নাহ এবং জামাআত, এটি একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে কি? আমরা বিরত থাকব কিছু জিনিস থেকে, তা হচ্ছে কি শুযুদ, মানে দুর্লভ আকওয়াল, দুর্লভ কওল, যেই কওলটা উম্মতের মধ্যে মাশহুর হয় নাই, যে কওলটা উম্মার উলামায়ে কেরাম মানে সার্বিকভাবে গ্রহণ করেননি, এরকম দুর্লভ কওল খোঁজা যাবে না, মানা যাবে না। এবং ওয়াল খিলাফ, বিভিন্ন মত ইখতিলাফ, যেই ব্যাপারে সুস্পষ্ট সারিহ দলিল আদিল্লাহ থাকবে, নুসুস থাকবে, ওই ক্ষেত্রে অযথাই ইখতিলাফ করা, খিলাফ মানে খিলাফের মধ্যে ঢুকে যাওয়া, সেগুলো করা যাবে না। এবং ওয়াল ফুরকা, বিভিন্ন দল উপদলে ভাগ হওয়া যাবে না। ঠিক আছে? এখন এই কথাটা লেখক এখানে কেন বললেন? দেখুন, একটু আগে আমরা এই যে মানে অনেকগুলো পয়েন্ট কিন্তু আমরা আলোচনা করলাম এখানে। যেমন ধরুন যে ওয়ালা নুনজিলু আহাদান মিনহুম জান্নাতুন ওয়ালা নারা, তারপরে ওয়ানারাস সালাতা খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, আমরা সালাত জায়েজ মনে করি পাপী এবং পুণ্যবান উভয়ের পিছনেই, এবং কাউকে আমরা জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দেব না, কার উপর তাকফিরের মাসআলা দিয়ে দিব না, আমরা উম্মতে মুহাম্মাদের কারোর উপরে হত্যাযোগ্য অপরাধ ছাড়া তাকে হত্যা করব না, আমাদের ইমামগণের যারা উলাতুল উমুর থাকবেন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব না। এই যে যত কথাগুলো আছে, এই কথাগুলোর ক্ষেত্রে ওয়ানাজতানিবু শুযুয, প্রত্যেকটা কথার ক্ষেত্রে শুযুয আছে। এমন কিছু আকওয়াল আছে যে আকওয়াল গুলো শায, উম্মতের হয়তো কোনো কোনো আলেম সেগুলোকে গ্রহণ করেছেন, বা কোনো একজন আলেম কোনো একটা মত দিয়েছেন, কিন্তু সেটা উম্মাহ সার্বিকভাবে কবুল করে নাই, গ্রহণ করেন নাই উম্মার অন্যান্য উলামায়ে কেরাম। সুতরাং এরকম শুযুয আকওয়ালগুলো মেনে যদি কেউ নিজের মানহাজ নির্বাচন করে, তাহলে সেটা একটা সমস্যা হবে। যেমন প্রত্যেকটা পয়েন্টেই ভিন্ন মত দুই একটা পাবেন, এবং সেগুলো এমন না যে তারা ভ্রান্ত উলামায়ে কেরাম, এবং আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআত উলামায়ে কেরামের মধ্যেই কারো কারো ক্ষেত্রে এরকম প্রত্যেকটা পয়েন্টে দেখবেন ভিন্ন একটা মত আছে। এখন যদি একজন ব্যক্তি যদি শুধু ওই ভিন্ন মতগুলো বা শুযুয, যেগুলো শায, যেগুলো দুর্লভ আকওয়াল, দুর্লভ কওল, এইগুলো নিয়ে যদি সে তার মানহাজটাকে সাজায়, তাহলে তো বিরাট বড় ফিতনা তৈরি হয়ে যাবে এখানে। এই জন্য এখানে লেখক রাহিমাহুল্লাহ এই পয়েন্টটা নিয়ে আসছেন যে আমরা শুযুয মানব না। যেমন ধরুন, কথার কথা, কোন কোন উলামায়ে কেরাম আমাদের মানে আহলুস সুন্নাহ জামাআত উলামায়ে কেরাম, এমন না যে তারা বিদআতি, যাদেরকে আমরা মানে আপনার ইত্তিবায়ের যোগ্য মনে করি, এরকম উলামায়ে কেরামের কাছ থেকে কখনো কখনো দেখবেন কিছু কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে দুর্লভ কিছু আকওয়াল আছে। যেমন ধরুন যে কেউ কেউ সাব্যস্ত করে যে আল্লাহ তাআলা আদুদ আছে। আদুদ, আদুদ মানে কি? বাহু, মানে এটাকে আল্লাহ তাআলার একটা সিফা কেউ কেউ বলবে। তারপরে ধরেন কেউ কেউ তার আবরাস, আবরাস কি? এই যে আমাদের যে মারি, ঠিক আছে? কারণ কারণ এগুলো মানে আপনার হাদিসে আসছে, কিছু কিছু হাদিসে এগুলো আসছে। এখন এইগুলোকে ভিত্তি করে কেউ কেউ তাদের আকীদার যে সংকলন গুলো আছে দেখবেন ওইখানে তারা এগুলোকে সাব্যস্ত করেছেন, কিন্তু এগুলো উম্মার অন্যান্য যে সার্বিক বা উমুম উলামায়ে কেরাম সেগুলোকে গ্রহণ করেন নাই। এখন এটা আমাদের মানহাজ হওয়া উচিত না আকীদার ক্ষেত্রে। যদিও তিনি হকপন্থী আলেম, কিন্তু তবুও
যে কোনো একজন ব্যক্তি হকপন্থী হওয়া মানে যে তার সকল কথা গ্রহণ করতে হবে, এটা আমাদের মানহাজ নয়। দেখবেন এই সুদূর এবং দুর্লভ আকওয়াল গুলো দিয়ে মুবতাদি যারা আছে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত উলামা কেরামকে নিন্দাবাদ করে, যে তোমার তোমার আলেম যিনি যিনি তোমার ইমাম তিনি তো এই সমস্ত কথা বলছেন। ধরেন যে আপনার ইবনু কুদামা রাহিমাহুল্লাহর একটা দুর্লভ কওল কেউ নিয়ে আসলো, নিয়ে শেষে আপনার বিরুদ্ধে দাঁড় করায় দিল। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কোন একটা দুর্লভ কওল সে নিয়ে আসলো, যে কলটা উনি ছাড়া কেউ বলে নাই, ঠিক আছে, নিয়ে শেষে আপনাকে এটা নিয়ে দলিল দিবে। তার মানে কি জানেন? তার মানে এখানে অপরাধ দুইটা। এক নম্বর অপরাধ, এই কাজটা যে করবে সে ধরেই নিবে বা তার মিন লাওয়াজিম কালামি, তার কথার লাজিম হচ্ছে যে আমরা যাদেরকে আমরা ইমাম মনে করি আমরা তাদেরকে মাসুম মনে করি। তারা এরকম মনে করে যে আমরা যাদেরকে ইমাম মনে করি, যাদেরকে আমরা অনুসরণযোগ্য ব্যক্তি মনে করি, তাদের সব কথাই আমরা গ্রহণ করি, তাদেরকে সেরকম মনে হয় না, রে ভুল। আমরা কখনোই কোনো ব্যক্তিকে এমন মনে করি না যে তিনি নির্ভুল বা তার কোনো ভুল থাকতে পারে না, অসম্ভব। একমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো ব্যক্তি দুনিয়াতে এমন আসেও নাই, এখনো নাই, ভবিষ্যতেও আসবে না যার সকল কথা গ্রহণযোগ্য। সুতরাং আমাদের কাছে ইমামের সংজ্ঞা আছে একটা, আমরা ইমাম কুদওয়া যাকে অনুসরণ করি তার ক্ষেত্রে হচ্ছে কি, যদি তার কথাটা ইন ওয়াফাকাস সুন্নাহ ইন ওয়াফাকাল কুরআন নাহনু ইয়ানি নাত্তাবিউহু, যদি তার কথা যদি কোরআন সুন্নাহর সঙ্গে পরিপূর্ণ মিলে যায় আলহামদুলিল্লাহ খায়ের, কমপক্ষে যদি কোরআন সুন্নাহর মুখারিফ না হয় তাহলে খায়ের, আমরা সেটাকে গ্রহণ করব। কিন্তু তাদের কাছে আবার ব্যাপারটা ভিন্ন। তারা যে সমস্ত উলামায়ে কেরামকে আপনার অনুসরণ করেন, তারা তাদেরকে নির্ভেজাল আনুগত্য করেন, কোন প্রকার শর্ত ছাড়া আনুগত্য করেন, বিধায় তাদের ওই মানহাজটা আমাদের সঙ্গে এসে তারা যুক্ত করে দেন না। আমাদের মানহাজ এরকম না, আমরা এই কাজটা করি না, ইচ্ছা করে সেটা আমরা করি না। ইমাম আহমদের সকল সকল কথা আমরা গ্রহণ করি না। তো এগুলো হচ্ছে একটা ইশকাল, যে তারা যেগুলো আমাদের মানে মুকাররার কোনো কায়দা না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মুকাররার কোনো কায়দা না, এরকম কিছু কাওয়াইদ দিয়ে তারা বা এরকম কিছু দুর্লভ আকওয়াল দিয়ে তারা আমাদেরকে এসে কি করতে চায়। তাহলে আমাদেরকে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে দুর্লভ আকওয়াল যা দেখবেন সেগুলো শোনা মাত্রই গ্রহণ করা যাবে না, যদিও তিনি আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইমাম হয়ে থাকেন। আবার এই দুর্লভ একটা কওলের কারণে কাউকে আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর গণ্ডি থেকে বের করেও দিতে পারবেন না। হুট করেই কারো একজনের একটা কথা আশারিয়াতের সাথে মিলে গেল, আপনি তাকে আশারি বানায় দিলেন, না, এটা ভুল, এটাও ভুল মানহাজ। কারো একটা কথা মুতাজিলাদের কোনো একটা কওলের সাথে কোনোভাবে মিলে গেল, বাস আপনি তাকে মুতাজিলা বানিয়ে দিলেন, না, এটা ভুল। এভাবে আমরা চিন্তা করি না। আমাদের কাছে হচ্ছে মুনতালাক, একজন ব্যক্তির তার ইলমি জীবনটা, তার আমলি জীবনটা, তার ইত্তিবায়ের জীবনটা কিসের উপর ভিত্তি করে তিনি গড়েছেন, তিনি তার উপর ওই হুকুম বর্তাবে। যদি কোনো একজন ব্যক্তির 100 কাজ আছে, তার 100 কাজের মধ্যে ধরেন 90টা কাজ তার কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে নির্দেশনা ইতিকাদ সেই মোতাবেক, 5টা কাজ তার ভিন্ন, হ্যাঁ কোনো সমস্যা নেই, আমরা তার ওই 5টা কাজকে ইজতিহাদি ভুল মনে করব, তাকে আমরা আমাদের উলামায়ে কেরামের কাতার থেকে বাদ দিয়ে দেব না। দুই শ্রেণী এখানে আছে, এক শ্রেণী হচ্ছে যে তাদেরকে গ্রহণই করে না কোনোভাবেই, আর আরেক শ্রেণী যারা তাদেরকে গ্রহণ করে তারা এই খুঁটিনাটি দুই একটা ভুলের কারণে তারা তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর গণ্ডি থেকে বের করে দেয়। এই দুইটাই সমস্যা, ঠিক আছে? আমরা এই ব্যাপারগুলোতে সাবধান থাকবো যে শুধু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কোনো মুতাবার গ্রহণযোগ্য আলেমের মধ্যেও শুধু আকওয়াল থাকতে পারে, আমরা তার সকল কথা যেমন গ্রহণ করব না, কিন্তু তার একটা ভুলের কারণে আবার তাকে আমরা আমাদের উলামা বা আমাদের ইমামগণের কাতার থেকে বাদও দিয়ে দেব না। কথা বোঝা গেল? এটা মাথায় থাকতে হবে। এবং ওয়াল খিলাফ ওয়াল ফুরকা, ওয়াল খিলাফ মানে কি, আমরা খিলাফ থেকে দূরে থাকবো। এই খিলাফ থেকে দূরে থাকা হচ্ছে আকাদি ক্ষেত্রে আপনি খিলাফের মধ্যে ঢুকতে পারবেন না। এটা দেখবেন এখন মানে আধুনিক অনেক লোকেরা আছে, আপনার আধুনিক অনেক আপনার যে বলে অনেক আলেমরা আছে যারা এই কথাগুলো বলেন যে না, ইতিকাদের ক্ষেত্রে খিলাফ থাকতে পারে না, ইতিকাদের মৌলিকভাবে কোনো খিলাফ থাকবে না। এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত যারা মূল মানে আপনার অনুসরণকারী, তাদের ই হচ্ছে এটা, মানহাজ হচ্ছে এটা, যে আকীদার মূল জায়গাগুলোতে কোনো ইখতিলাফ নাই।
যদি কেউ এখানে ইখতিলাফ করে তাহলে সে কি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ থেকে বের হয়ে যাবে, সে এই বিবেচনায়। তাহলে খিলাফ থেকে আমরা দূরে থাকবো, এটি হচ্ছে কি আকীদার ক্ষেত্রে খিলাফ। সুন্নতের ক্ষেত্রে খিলাফ থাকতেই পারে, ওই ক্ষেত্রে আপনি ওই খিলাফকে বা ওই ইখতিলাফকে বা সাধারণ যে ফুরুই ইখতিলাফ গুলো আছে, ফিকহি ইখতিলাফ গুলো আছে, ওইগুলোকে আপনি আদাওয়ার সঙ্গে বিবেচনা করতে পারবেন না, শত্রুতার বিবেচনায় আপনি সেগুলোকে গ্রহণ করতে পারবেন না। বরং এগুলোকে যে আদাবুল খিলাফ, একজনের সঙ্গে একজনের যদি মুখালিফ হয় তার আদব গুলো সকলগুলো রক্ষা করে সেগুলোকে আপনাকে ট্রিট করতে হবে, খালাস। আপনার ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আকীদার ক্ষেত্রে আমরা ইখতিলাফ মানে আকীদার মৌলিক ক্ষেত্রে আমরা ইখতিলাফ গ্রহণ করি না। এরপরে ওয়াল ফুরকা, বিভিন্ন দল উপদলে ভাগ হওয়া যাবে না। এখন ধরেন যে আপনার মানে আপনি এখন বললেন যে বাংলাদেশে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুতরাং এই নামের মধ্যে আমাদের সংগঠনে যারা আসবেন তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরাই হকপন্থী আর বাকি সব কি বেহকপন্থী। এই যে এরকম ভাবে ভাগ হয়ে যাওয়া, নিজেদেরকে উম্মার মূল অংশ থেকে ভাগ করে ফেলা কোন একটা নির্দিষ্ট পরিচয়ে, এটা হচ্ছে ফুরকা, এটা হচ্ছে পৃথক হয়ে যাওয়ার নাম এগুলো। তবে যদি আপনি মানসিকভাবে তাদের থেকে ভাগ না হয়ে গিয়ে বরং আপনার কোনো একটা নির্দিষ্ট কাজের সুবিধার জন্য আপনি একটা জামাআহ করছেন, মাজমুআহ করছেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটিকে উম্মার মধ্যে ইখতিলাফ বা উম্মার মধ্যে ফুরকা তৈরির জন্য কোনো মাধ্যম বানানো যাবে না, যে আমি অমুক দলের নেতা, আমি অমুক মানে মাজমুআর অমুক গোষ্ঠীর আমি, ঠিক আছে, আমরা সমাজ থেকে আলাদা ভিন্ন। তাহলে আপনি আলাদাই থাকেন, এই সমাজে আপনি আসেন না, ঠিক আছে। আমাদেরকে এইগুলো থেকে খুব সাবধান থাকতে হবে। আমরা ফোরকা চাই না, আমরা খিলাফ চাই না, আমরা শুযুয আকওয়ালগুলো গ্রহণ করি না। তবে এগুলোর ক্ষেত্রে যে সঠিক আদাব শিষ্টাচার, এগুলোকে ডিল করার ক্ষেত্রে আমরা সেই শিষ্টাচারগুলো মেনে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এরপরে লেখক বলতেছেন ওয়ানুহিব্বু আহলাল আদলি ওয়াল আমানাহ, আমরা আহলুল আদল, যারা ইনসাফ করে, ইনসাফকারী ব্যক্তি এবং আমানা রক্ষা করে চলে, আমরা তাদেরকে ভালোবাসি। আহলুল আদলি ওয়াল আমানার মূল কনসেপ্টটা হচ্ছে যারা মুসলিম, কারণ তারা সবচেয়ে বড় যে আদল, যে আল্লাহ তাআলার তাওহীদকে মেনে নেওয়া এবং তার শিরিককে মেনে না নেওয়া, এই আদল, এই ইনসাফের ক্ষেত্রে তারা সত্যবাদী, এই ক্ষেত্রে তারা আমাদের কাছে সবচেয়ে বড় আদেল। এবং আমানা, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা আমানতকে রক্ষা করে, তার দিন মেনে চলে। এরপরে এই মুসলিমদের মধ্যে যাদের এই গুণগুলো যত বেশি হবে, আমরা তাদেরকে তত বেশি ভালোবাসবো। মুসলিমদের মধ্যেও কি আপনি সবাইকে একরকম ভালোবাসবেন? না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যেরকম ভালোবাসেন সেরকম কি আপনি অন্য কাউকে ভালোবাসতে পারবেন? পারবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আপনি ভালোবাসার ক্ষেত্রে যে জায়গায় আপনি রাখেন, সেটা কি আপনি অন্য কাউকে পারবেন? পারবেন না। তার মানে যার আদল, যার আমানা, যার ইনসাফ, যার নিষ্ঠতা যত বেশি হবে, আমাদের ভালোবাসা তার প্রতি তত বেশি হবে। বিপরীতে কি ওয়ানুবগিদু আহলাল জাওরি ওয়াল খিয়ানা, আর যারা জাওর, যার মানে জালেম, মানুষের হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে এবং খিয়ানত করে, তাদেরকে আল্লাহ তাআলা যে নির্দেশগুলো দিয়েছে তারা সেগুলোকে সঠিকভাবে পালন করে না, আমরা তাদেরকে ঘৃণা করি। এই ঘৃণাটাও তাদের এই মানে ঘৃণ্য কাজ যত বাড়তে থাকবে তার প্রতি ঘৃণা তত বাড়তে থাকবে। এক পর্যায়ে যখন সে পরিপূর্ণ ঘৃণার যোগ্য হয়ে যাবে, যে তার মধ্যে আর ভালোবাসার কোনো স্থান থাকবে না, তো মানে সেটা কখন হবে? যখন সে তাওহীদ পরিত্যাগ করবে এবং শিরককে গ্রহণ করবে, তখন তার প্রতি আমার পরিপূর্ণ ঘৃণা। এর আগ পর্যন্ত তার প্রতি আমার ভালোবাসার একটা অবস্থা থাকবে তার তাওহীদের জন্য, শিরক থেকে বেঁচে থাকার জন্য। কিন্তু ঘৃণা থাকবে তার বিভিন্ন অন্যায় অবিচার, তার বিভিন্ন প্রকৃতির যে জুলুমগুলো আছে আল্লাহর হক এবং বান্দার হকের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তার প্রতি আমার ঘৃণা থাকবে, পরিমাণ থাকবে একটা। এই ঘৃণা একদম মুতলাক, যেটা আল বুগদুল মুতলাক না, এটা হচ্ছে আল বুগদুল মুকাইয়াদ, শর্ত সাপেক্ষ ঘৃণা, ঠিক আছে। তাহলে যেমন ধরুন হাজ্জাজ ইবনে ইউসুফ, তাকে কি আমি ওই সময় সাহাবীদেরকে আমি যে পরিমাণ ভালোবাসবো, আমি কি তাকে ওই পরিমাণ ভালোবাসবো? তাকে আমি না, তাকে আমি ঘৃণা করি। কেন ঘৃণা করি? তার বিভিন্ন মন্দ কাজগুলোর কারণে। কিন্তু তার প্রতি আমার ভালোবাসার একটা জায়গা আছে, ওয়ালার একটা জায়গা আছে। সেটা কোনটা? সে তখনও কাফের হয় না এই বিবেচনা, তার মধ্যে তখনও তাওহীদ আছে এই বিবেচনা, ঠিক আছে। তাহলে আমাদের ভালোবাসা এবং ঘৃণা এর মানদণ্ড কি? কে বলতে পারবেন? ভালোবাসা এবং ঘৃণার মানদণ্ড কি?
ভালোবাসা এবং ঘৃণা, আমরা কাউকে ভালোবাসবো এবং কাউকে ঘৃণা করব, এর মানদণ্ড কি? মানদণ্ড ইমান, তাওহীদ, ঈমান। ইমান এবং কুফর। আহসান, একজন লিখছেন ইমান এবং কুফর এবং আপনি লিখছেন, আপনারা বলছেন তাওহীদ এবং ঈমান। আহসান, এটা হচ্ছে আপনার মূল মানদণ্ড। এরপরে ইমানের সাথে যুক্ত হবে আত-তাআত। আত-তাআত মানে ইমান হচ্ছে মূল, এই মূল ইমানের সঙ্গে যুক্ত হবে তাআত, সালাত, সিয়াম, যাকাত ইত্যাদি যত ভালো কাজগুলো আছে। ইমানের কারণে আমার মূল ভালোবাসা, এই ভালোবাসা বাড়তে থাকবে, তার আনুগত্য যত বাড়তে থাকবে। শিরকের কারণে আমার মূল ঘৃণা, এই শিরিক, এই মূল ঘৃণাটা আমার বাড়তে থাকবে যত তার মাআসি, শিরকের যে যে আপনার ধারাবাহিকতায় গুনাহ যত তার বাড়তে থাকবে, তার প্রতি আমার ঘৃণাও তত বাড়তে থাকবে। যেমন ধরুন একজন মুশরিক, মুশরিকদের মধ্যেও কি আপনি একই রকম ঘৃণা পোষণ করবেন? যেমন ইসরায়েলের মধ্যে হাজার হাজার ইহুদি আছে, আপনি কি নেতানিয়াহুকে যেই পরিমাণ ঘৃণা করেন, ওই পরিমাণ ঘৃণাকে আপনি অন্যদেরকে করেন না। ইহুদি হিসাবে, কাফের হিসাবে তার প্রতি আপনার মৌলিক ঘৃণা আছে। এরপরে এই কুফরের সঙ্গে তার অপরাধ যত বাড়তে থাকবে, তার প্রতি আপনার ঘৃণার পরিমাণটাকে তত বাড়তে থাকবে এবং বাড়া উচিত। এটি একটি ন্যাচারাল জিনিস, এটি একটা ফিতরাতগত জিনিস, কিন্তু এরপরও কখনো কখনো মানুষের ফিতরাত নষ্ট হয়ে যায় পরিবেশের কারণে। কেউ কেউ এই ভালোবাসা এবং ঘৃণার এই মানদণ্ডগুলো নির্বাচন করতে ভুল করেন। বিধায় হয় কি জানেন? বিধায় দুনিয়াতে তার হুকুম আহকামগুলো চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তার কাছে দৃষ্টিভঙ্গির পার্থক্য, মানে যেরকম দৃষ্টিভঙ্গি তার থাকা উচিত সেরকম থাকে না। দেখবে অনেকে এরকম বলবে, আমাদের খ্রিস্টান ভাইয়েরা, কথাটা সুন্দর না? আমাদের খ্রিস্টান ভাইয়েরা, আমাদের হিন্দু ভাইয়েরা যারা এখানে আছেন আজকের মজলিসে, আপনাদেরকে স্বাগত জানাই, আমাদের হিন্দু ভাইয়েরা। কেমন হবে এটা? তারপর আমাদের শিয়া মুসলিমগণ কেমন হবে? সুন্দর না এটা কথাটা? আমাদের কাদিয়ানি ভাইয়েরা, মানুষের আকল বুদ্ধি যখন নষ্ট হয় তখন এরকম হয়। সে আপনার ভাই হলো কবে? ইহুদ, সে আপনার বন্ধু হলো কবে? ঘরের পাশে ঘর থাকলে যদি কেউ বন্ধু হয়, তাহলে আল্লাহ রাসূলের সেরা বন্ধু হতো আবু জাহেল, আবু লাহাব তো আল্লাহ রাসূলের চাচা। কিন্তু আমাদের এই 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 ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। এইখানে হচ্ছে আমাদের আল ওয়ালা ওয়াল বারা আর মাসআলাটা এখানে চলে আসবে। আল ওয়ালা মুসলিমদের জন্য, আল বারা কাফেরদের জন্য। ওয়ালা বাড়তে থাকবে মুসলিম ব্যক্তির ঈমান আমলের বাড়তির সাথে সাথে, আল বারা বাড়তে থাকবে তার কুফরের সঙ্গে তার গুনাহগুলো যত বাড়তে থাকবে। আমার খুব ঘনিষ্ঠ কেউ হয়, সে কাফের, আমি তাকে ভালোবাসবো না। দেখেন সুবহানাল্লাহ, বাবা মায়ের প্রতি বার থাকা আর ভালোবাসা থাকা কিন্তু এক জিনিস না। হ্যাঁ, ভালোবাসা বার এর একটা অংশ। ভালোবাসা, আপনি বাবা মার প্রতি যে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি ন্যায় সৎ থাকা, এই ব্যাপারটার একটা অংশ ভালোবাসা, তাদেরকে আপনি ভালোবাসবেন। কিন্তু খেয়াল করুন যে তাদেরকেও আপনি ভালোবাসতে পারবেন না, তাদেরকে আপনি বন্ধু মনে করতে পারবেন না যদি তারাও ঈমানের সঙ্গে না থাকে, যদি তারাও কাফের হয়ে যায়। আবার সাবধান, এখন আবার এই এক শ্রেণী দেখবেন হুটহাট করে নিজের বাপ মাকে তাকফির করে, আবার ওই কাফের বানায় ফেলে। আমার মা কাফের, আমার বাবা কাফের, কেন? ওই নির্দিষ্ট একটা আমল করে নাই। এটা আবার জাহালাত, এটা সমস্যা আছে। যারা আসলি ভাবে যারা কাফের, ধরুন আপনার বাপ সহঘোষিত নাস্তিক, মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বাবা মাকে যারা জীবিত আছেন তাদেরকে আল্লাহ তাআলা এই কুফর থেকে হেফাজত করুন। যদি কারো বাবা সহঘোষিত নাস্তিক, সে নাস্তিক হয়ে গেছে, বাস শেষ, খালাস। বাবা হিসেবে তার প্রতি আমার যে কর্তব্য, খেয়াল করেন, কর্তব্য আর ভালোবাসা এক জিনিস না। বাবা হিসেবে তখনও তার প্রতি আমার কর্তব্য শেষ হয়ে যাবে না, যদি সে কাফের হয়ে যায় তবুও না। আল্লাহ তাআলা কি বললেন? ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। যদি তোমার বাবা মা তোমাকে আল্লাহ তাআলার সঙ্গে শরীক করতে বলে, তুমি তাদের আনুগত্য করবে না, কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু তাদের সঙ্গে দুনিয়াবী বিবেচনায় ন্যায়সঙ্গত আচরণ করা তোমার দায়িত্ব। তখনও কাফের হলেও, হয়তো ইসলামের
ইসলামী কোর্টে তার মৃত্যুদণ্ড হয়ে যাবে, সেটা হোক, সেটা ইসলামিক কোর্টের কাজ, আমার কাজ না ওইটা। আমার কাজ হচ্ছে বাবা মাকে তার হকটা দিয়ে দেওয়া। কিন্তু ভালোবাসা, লা লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। আপনি এমন কোন জাতি গোষ্ঠী পাবেন না যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, আবার যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে তাদেরকে বন্ধু মনে করে। ইউয়াদুন মানে কি? বন্ধু মনে করা। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, যদিও সে তার ভাই হয়, তার বাবা হয়, তার বন্ধু বান্ধব হয়, তার পাড়া প্রতিবেশী হয়, তার না, তবু তারা আল্লাহ এবং তার রসুলের যদি তারা শত্রু হয়, তারা তাদেরকে বন্ধু মনে করতে পারবে না, কিন্তু বাপ মা হিসাবে তাদের হক থাকবে, সেটা ভিন্ন জিনিস। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। তাহলে ইসলামের মধ্যে হুব এবং বগদ, এই দুইটা জিনিস সম্পৃক্ত হচ্ছে তাওহীদ এবং কুফরের সঙ্গে মৌলিকভাবে। এরপরে তাওহীদের শাখাগুলো যত বাড়তে থাকবে, হুব বাড়তে থাকবে। বগদের শাখাগুলো যত বাড়তে থাকবে, মানে কুফরের শাখাগুলো যত বাড়তে থাকবে, বগদ তার মধ্যে আমার তত কি বাড়তে থাকবে। এই মূলনীতি যদি আপনি আপনার মধ্যে সেট করে নিতে পারেন, বিইذنিল্লাহ আল ওয়ালা ওয়াল বারা আর মাসালা আপনি ঠিক থাকবেন। এবং এটি হচ্ছে ইসলামের মূল স্তম্ভগুলোর মধ্যে আল ওয়ালা ওয়াল বারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সঙ্গে যারা আছে তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, মানে কি তার প্রতি তার ভিতরে কোনো দয়া মায়া নাই, কিন্তু মুসলিমদের প্রতি তারা নরম। তারা মুসলিমদের হাজারো দোষ ক্ষমা করে দেয়, তাদের জন্য দোয়া করে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। কিন্তু কাফেরদের বেলায় না, সত্য। কেন? আল্লাহ বলছেন ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ তার বান্দার জন্য কুফরকে মেনে নেন না, তিনি কুফরের প্রতি কখনো সন্তুষ্ট হন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজের প্রতি সন্তুষ্ট হন না, আপনি কিভাবে ওই কাজের প্রতি আপনি সন্তুষ্ট থাকবেন? ওই ব্যক্তির প্রতি, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাক্ষণ লানত দিতে থাকেন, ওই ব্যক্তিকে আপনি কেমনে ভালোবাসবেন? এটা কেমনে সম্ভব? তাহলে এই জায়গাগুলোতে আমাদেরকে স্ট্রিক্ট থাকতে হবে যে ওয়ানুহিব্বু আহলাল আদলি ওয়াল আমানা, আদল, ইনসাফকারী এবং আমানতদার ব্যক্তিদেরকে আমরা ভালোবাসবো, এবং ওয়ানুবগিদু আহলাল জাওরি ওয়াল খিয়ানা, এবং যারা জাওর এবং খিয়ানার অধিকারী তাদেরকে আমরা ঘৃণা করব। তাদের মূলে কুফাররা আর এদের মূলে কারা? মুমিনরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে ওয়ানাকুলু আল্লাহু আ'লামু ফীমা ইশতাবাহা আলাইনা ইলমু, এবং আমরা বলি বা বলবো আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। কোন ক্ষেত্রে? ফীমা ইশতাবাহা আলাইনা ইলমু, যে ক্ষেত্রে আমাদের ইলমটা একটু মুশাবাহ হয়ে যাবে, একটু সংশয় সন্দেহের মধ্যে পড়ে যাব, আমরা ওই ক্ষেত্রে আল্লাহু আ'লাম এই কথা বলে আমরা এটাকে ওই আলোচনাটাই বাদ দিয়ে দেব। এটি হচ্ছে সালফে সালিহিনের একটা বিরাট বড় একটা মানহাজ। আইমাতুল আরবাআ, চার ইমাম সহ আমাদের যত সালফে সালিহিন ছিলেন প্রত্যেকের ছিল এই মানহাজ, যে তারা না বলতে জানতেন। এজন্য আমি একটা কথা বলি যে আপনি ভাই নাটা বলতে শিখেন, যে আমি জানি না, আল্লাহ ভালো জানেন, এই কথাটা বলতে পারা সহজ নয়। এরকম আপনাদেরকে একবার বলেছিলাম যে একটা হাদিস আছে, একটা হাদিস, এটা কেউ কেউ বলেন যে এটা দাঈফ, তবে উলামায়ে কেরাম এটিকে নকল করেছেন। যেমন আল ইলমু সালাসা, ইলম হচ্ছে তিনটা জিনিস, আয়াতুল মুহকামা, মুহকাম আয়াত, এবং as-সুন্নাতুল মাদিয়া, as-সুন্নাতুল মাদিয়া প্রতিষ্ঠিত সুন্নাহ, এবং ওয়াল কাউলু লা আদরি, আমি জানি না এই কথা বলা। অর্থাৎ মানে আমি জানি না মানে হচ্ছে কি যে আল্লাহ তাআলা ভালো জানেন এই কথা বলা। এই ব্যাপারটা আমাদের মানহাজ হিসেবে গ্রহণ করতে হবে, বিশেষ করে যারা তুল্লাবুল ইলম তাদের জন্য। মানুষ যখন সে তালেবে ইলম না হয় তখন সে সব জানে, যতই তার ইলম বাড়তে থাকে ততই সে বুঝতে শিখে যে সে আসলে কিছুই জানে না। এজন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন আল ইলমু আরবাআতু আরবা', ইলম হচ্ছে চারটা জিনিস, চারটা অংশ ইলমের। প্রথম অংশ যখন সে পৌঁছায় তখন সে মনে করে আনা আ'লামুন নাস, সে মনে করে আমি দুনিয়ার সবচেয়ে বেশি জানি, আমি একদম নিচের স্তর আর কি। 2 নম্বর স্তরে যখন সে যায় তখন সে মনে করে যে আমি যা জানি, না
মানে কিছু কিছু জিনিস আমার এখনো জানার বাকি আছে, এবার সে ভাবতে সেগুলো না, তারও কিছু জিনিস জানার বাকি। তৃতীয় স্তরে যখন সে পৌঁছে তখন সে বুঝে যে আমি যা জানি তার চেয়ে যেটা জানি না ওর পরিমাণ বেশি। এবার আমি জানি কম, জানি না সংখ্যাটাই বেশি। এবং চতুর্থ স্তর আসলে কেউ পৌঁছতে পারে না। এবং এই 3 নম্বরের স্তরে যখন সে পৌঁছে তারপরের তার ভাবটা হয় কি, সে মনে করে যে আমি আজহালুন নাস, আমি হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে মূর্খ ব্যক্তি, আমি আসলে কিছুই জানি না। এই অনুভূতিটা তখন আসে যখন নাকি সে একটা সার্টেন লেভেলে সে পৌঁছে যায়। এবং ওই লেভেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরপরের লেভেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ পৌঁছতে পারেন না। এই জন্য আমাদেরকে আসলে আল্লাহু আ'লাম এই কথাটা বলতে জানা দরকার। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ফরজ, এটা ওয়াজিব। যে কাউকে আপনি যে কোনো কিছু জিজ্ঞেস করবেন, হ্যাঁ ঠিক আছে ওইটা আসলে এরকম, এটা এরকম, মানে মুফতি আমি জানি না এই কথাটা সে বলতে পারে না। অথবা কথা বললেও নিজের ক্রেডিট নেই যে এটা আমি তোমাকে বললাম না। আমরা যারা আছি, আমরা যারা দিনের কথা বলি, দাওয়াত দেই, মানুষকে ইলমের কথা বলি, আমরা সবাই নাকিল, আমরা সবাই উলামায়ে কেরামের কথাকে নকল করি। আমাদের কোনো জ্ঞান নেই, আমাদের কোনো যোগ্যতা নেই। আমরা এখন ওই যোগ্যতা, মানে ওইটা তো অনেক 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 দূর কি বাত, আমরা এখনো ইলমের প্রথম লেভেলেই বুঝতে পারিনি। আমরা হয়তো মানে সাকাফা, একটা সাকাফা আম্মা, এই মানে আফসা আফসা কিছু কিছু জিনিস আমরা জানি, এটা নিয়ে আমাদের অহংকারের সীমা নাই, আমাদের পা মাটিতে পড়ে না। যদি একজনে একটা জিনিস জানতে পারে, সুবহানাল্লাহ, এটাকে যতক্ষণ না সে অন্যকে জানাবে ততক্ষণ তার পেটের ভাত হজম হবে না। এটা ঠিক না। একজন তালেবে ইলম সবসময় তাকে মনে রাখতে হবে, তার সচেতন ভাবে তার মধ্যে এটা থাকতে হবে যে আমি জানি না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে 40টা মাসআলা জিজ্ঞাসা করা হয়েছে, তিনি কয়টা উত্তর দিয়েছেন কে বলতে পারবেন? অনেক দূর থেকে আসছে তারা, 1 মাসের পথ পাড়ি দিয়ে আসছে, ইরাক থেকে আসছে। 40টা মাসআলা তিনি উত্তর দিয়েছেন মাত্র 4টার। বাকি 36টা মাসআলা তিনি বলছেন লা আদরি, আমি জানি না। তখন তিনি বলেন আমরা তো অনেক দূর থেকে আসলাম হে ইমাম, আমরা কি বলবো আমাদের কওমের নিকট? বলছে ওইখানে গিয়ে সবচেয়ে উঁচু জায়গাতে উঠবা, উঠে ওইখানে গিয়ে বলবো যে এই 36টা প্রশ্নের উত্তর মালিক জানে না। শেষ, এক কথা শেষ। তাহলে মানে যে কোনো বিষয়ে আপনার যখন মানে অস্পষ্ট থাকবে, আপনি সারেন্ডার করবেন যে না এইটা আমার জানা নাই। আপনি জানেন, জানার চেষ্টা করেন, মানে এটা তো হচ্ছে একটা মানে একটা অবস্থা যে আপনি যখন জানবেন না। এমনকি বিশেষ করে আকীদার মাসআলা ইজতিহাদ করবেন না, না জেনে বা অল্প একটু জেনেই ফতোয়া দেওয়া শুরু করবেন না। মাশাআল্লাহ অনেক ভাইরা আছেন যারা মানে অনেকেই যাদের সঙ্গে আমরা পরিচিত আর কি, তারা কি করেন জানেন? যদি তাকে কেউ কোনো প্রশ্ন করে, সে প্রশ্নের উত্তর যদি বিশেষ করে যদি দ্বীনি কোনো ব্যাপার হয়, তারা সেগুলো উত্তর দেন না, সেগুলো তারা আমাদের কাছে না পাঠায় দেন। তারা ভাবেন যে আমরা মনে হয় আলেম, আমরা তো মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আলেম না, কিন্তু তারা আমাদেরকে সেরকম ভাবেন। তো আমরা আবার তাদের ওইগুলো নিয়ে আবার মানে আলেম উলামাগণের কাছ থেকে আবার নিয়ে তাদেরকে দেই, আমরা মাধ্যম হিসাবে আর কি হয়তো কাজ করি। ঠিক আছে, আমরা সবাই মানে তোল্লাবুল ইলম। তো এই কাজটা ভালো যে কেউ যদি আপনার কাছে কোনো আপনার কোনো কিছু জানতে চায়, বিশেষ করে কোনো শারঈ মাসআলা, নিজে থেকে উত্তর দিয়ে মানে দিয়ে দিবেন না, ফতোয়া দিয়ে দিবেন না, যদি না আপনি এই বিষয়ে কোনো আলেমের কোনো কথা জানেন। কোনো আলেমের কোনো কথা জানলে সেটা নকল করবেন, বলবেন যে আমি এটা অমুকের কাছ থেকে শুনেছি, হ্যাঁ কোনো সমস্যা নেই। নিজে থেকে হ্যাঁ এটা আপনি করেন, সমস্যা নেই, বা এটা আপনি বাদ দেন, সমস্যা নেই, না এগুলো করবেন না। ঠিক আছে, যে বিষয়টা তো অস্পষ্ট হবে, সামি'না ওয়া আতা'না, আল্লাহ তাআলা, আপনি অনেক কিছু বুঝবেন না। কোরআন যখন পড়বেন, হাদিস যখন পড়বেন, অনেক মাসালা আপনি বুঝবেন না। জরুরি না যে আপনি সব বুঝবেন। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ বলতেছেন যে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে ইলম খুব অল্পই দেওয়া হয়েছে। তোমরা যত বড় ইলমের সাগর হয়ে যাও না কেন, তোমাদেরকে ইলম খুব অল্পই দেওয়া হয়েছে। সুতরাং আপনি জানবেন না, এটা হচ্ছে মূল। যদি জানেন, এটা হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, এই জন্য যখন কোরআনের কোন একটা আয়াত বুঝবেন না, আপনি বলবেন সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আমান্না, আমি কোরআনের এই আয়াতটা শুনলাম, বিশ্বাস করলাম এবং মেনে নিলাম, বুঝি বা না বুঝি, এরপরে সেটাকে জানার চেষ্টা করবেন।
তাহলে এই অভ্যাসটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ফেসবুকার আছেন, ফেসবুকার একটা শ্রেণী, এখন বাংলাদেশে একটা মাযহাব আছে, বাংলাদেশে এখন একটা মাযহাব আছে, মাযহাব এটা শুধু বাংলাদেশে না, আমভাবে ওভারঅল সব জায়গায় আছে, তারা কি ফেসবুকীয় মাযহাব, এরা কি ফেসবুকের মাযহাব অনুসরণ করে। যে কোনো কিছুতে দেখবেন যে ও একটা ফতোয়া দিয়ে দিচ্ছে, মন্তব্য একটা করে ফেলছে, যে কোনো একটা পরিস্থিতি আসছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এরপরে পয়েন্টটা হচ্ছে ওয়ানারাল মাসহা আলাল খুফাইনি ফিস সাফারি ওয়াল হাদারি কামা জাআ ফিল আসার। আমরা বিশ্বাস করি বা জায়েজ মনে করি আল মাসহা আলাল খুফাইন, খুফাইনের উপরে মাসেহ করা, মোজার উপরে মাসেহ করা, কোথায়? ফিস সাফারি ওয়াল হাদার, সফর অবস্থায় এবং মুকিম অবস্থায়। ঠিক আছে, মুকিম অবস্থায় এবং সফর অবস্থায় আমরা খুফাইনের উপর মাসেহ করাকে জায়েজ মনে করি। খুফাইন কি জিনিস? খুফাইন হচ্ছে চামড়ার মোজা। এই ক্ষেত্রে ইখতিলাফ আছে, একটা হচ্ছে খুফাইন এবং জাওরাবাইন, দুই জিনিস। খুফাইন বলা হয় চামড়ার মোজাগুলোকে, চামড়া দিয়ে যেই মোজাগুলো বানানো হয়, এটা সর্বসম্মতিক্রমে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সকলের সম্মতিক্রমে এর উপরে মাসেহ করা জায়েজ। এবং এই ক্ষেত্রে ইখতিলাফ একমাত্র যারা রাওয়াফিদ এবং খারিজি তারা করে, মুতাজিলা তারা করে। ঠিক আছে, কিন্তু জাওরাবাইন, জাওরব যেটা কাপড় দিয়ে বানানো মোজা, এই ব্যাপারে ইখতিলাফ আছে। উলামায়ে কেরাম এই ক্ষেত্রে কি বিভিন্ন রকমের মত দিয়েছেন। কেউ কেউ বলেন যে যদি ওই কাপড়ের তৈরি মোজাটা, একটা মত এটা, যদি ওই কাপড়ের তৈরি মোজাটা চামড়ার মোজার মতোই ব্যবহার করা যায়, যেমন আপনি চামড়ার মোজা পরে, আগের যুগে মানুষ চামড়ার মোজা পরে সে হাঁটতে পারতো রাস্তায়, তার আলাদা করে জুতা পরতে হতো না। যদি এরকম ভাবে আপনার মোজা থাকে, কাপড়ের মোজা, যা পরে আপনার রাস্তায় হাঁটতে পারবেন, জুতার প্রয়োজন নাই, তাহলে আপনার ওই ক্ষেত্রে খুফাইনের হুকুম সে গ্রহণ করবে। কিন্তু আধুনিক যে ফতোয়া গুলো আছে, মানে যেহেতু একটা ফিকহের মাসআলা, সুতরাং এটার ফতোয়া চেঞ্জ হতে পারে, কোনো সমস্যা নেই। তো মাযহাবগুলোর যে মূল বক্তব্য হচ্ছে প্রায় সবাই যে খুফাইন ছাড়া মাসা করা জায়েজ নেই, জরবানের মধ্যে মাসা করা জায়েজ নেই যদি পাতলা হয়। আচ্ছা, কিন্তু আধুনিক ফাতাওয়াগুলোতে, যেমন যারা মুহাক্কিক উলামায়ে কেরাম আছেন, তারা আধুনিক ফাতাওয়াগুলোতে বলছেন যে না, জাওরাবাইন যদি মুজার হুকুমে থাকে, মুজা হিসেবে যদি এটাকে গ্রহণ করা হয়ে থাকে, যদি এটাকে মানুষ মুজা বলে, তাহলে এর উপরে মুজার হুকুম কি হবে? বর্তাবে, সে এর উপরে মাসেহ করতে পারবে। তাহলে এটা আমাদের মূল মাসআলা না যে সে মাসা করতে পারবে কি পারবে না, তবে খুফাইনের উপর মাসেহ করা জায়েজ, এটি আমাদের কিসের মাসআলা? এটি আমাদের আকীদার মাসআলা। দুইটা কারণে, এই কারণটা আগে একটু বোঝার চেষ্টা করবেন। একটা কারণ আপনারা সবাই জানেন, সেটা কি? খাওয়ারিজ এবং রাওয়াফিদদের বিরোধিতা করার জন্য, কারণ তারা এটাকে জায়েজ মনে করে না। এটা একটা কারণ, এইগুলোকে আকীদার মাসআলায় নিয়ে আসা, যে এই সমস্ত ভ্রান্ত দলগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি, মানুষ যেন বুঝতে পারে যে তাদের সঙ্গে আমাদের একটা ইখতিলাফ আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আছে, তা হচ্ছে কি? তা হচ্ছে আল্লাহ তাআলা শরীয়তের প্রতি পরিপূর্ণ সারেন্ডার করা, কোনো যুক্তি না দেওয়া। শরীয়ত যে আপনার আমার যুক্তির ফসল না, এই ব্যাপারটাকে মেনে নেওয়া হচ্ছে এই খুফাইনের মাসেহকে জায়েজ মনে করার বড় একটা লক্ষণ। কেন? মাসেহ যখন করেন, কোথায় মাসেহ করেন? ধরেন আপনি সফরে গেছেন, আপনি ওযু করবেন না, এখন ওযু অবস্থায় আপনি মোজা পরছেন, এখন আপনি মাসেহ করবেন, পা ধোয়ার পরিবর্তে মাসেহ করবেন। কোথায় মাসেহ করবেন? হাঁটুর উপরে নাকি টাকনার নিচে, পায়ের তলায়? কি বলতে পারবেন? মাসেহ করার নিয়ম কি? কেউ কি জানেন মাসেহ করার নিয়ম কি? উপরিভাগটা পায়ের উপরিভাগ, ধরুন এ আপনার পা, ঠিক আছে, আপনি এখানে মোজা পরছেন, মাসেহ যখন করবেন তখন এই যে এইভাবে করবেন, নিচের দিকে এভাবে না, এই যে এটা নিচের দিকে না, এই উপরের দিকে। কেন? লজিক কি বলে? লজিক বলতেছে যে ভাই, যদি আপনার ময়লা আবর্জনা যদি উদ্দেশ্য হয়, যদি মানুষের পায়ে ময়লা লাগে, সে তো নিচের দিকে লাগবে, তো আপনি উপরের দিকে আপনি মাসেহ করতেছেন কেন? হ্যাঁ, এখানে হচ্ছে তাআব্বুদ, আপনার কোনো আকল খাটবে না এখানে। শরিয়াতুন মুহাম্মাদিয়া বা শরিয়া বা উমুমান দ্বীন ইসলাম, এটা আপনার আকলের জিনিস না। যে ক্ষেত্রে আপনাকে আকল খাটানোর
সুযোগ দেওয়া হয়েছে, আপনি খাটান, কোনো সমস্যা নাই। ফিকহের বিভিন্ন মাসআলা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী সুনির্দিষ্ট কোনো নিয়ম একদম বেঁধে দেন নাই, সেখানে আপনার আকল আপনি খাটাতে পারবেন, খাটান, বরং সেটা ইজতিহাদ, সেটা ভালো। কিন্তু যেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে অথবা তার রাসূলের পক্ষ থেকে সুনির্দিষ্ট একটা নিয়ম কানুন দেওয়া আছে, ওইখানে আপনি আপনার আকল খাটাতে পারবেন না। এটি হচ্ছে আমাদের ইস্তিদলালের জায়গা, হচ্ছে এটা যে আমাদের দিন হচ্ছে দ্বীনুন ইলাহি। আমাদের এমন অনেক মাসআলা আছে যেগুলো তাআব্বুদি, বাস শুধুমাত্র আল্লাহ তাআলা বলেছেন সামি'না ওয়া আতা'না, শুধুমাত্র তার নবী বলেছেন সামি'না ওয়া আতা'না, কোনো প্রশ্ন নাই, কোনো কোশ্চেন নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এক মহিলা, একটা জারিয়া, দাসী, বলতেছে যে কি বলে, হায়েজ অবস্থায় মহিলারা সিয়াম ভঙ্গ করলে সেটা আবার কাজা করবে। তো সলাৎ ভঙ্গ যে হচ্ছে 6 দিন 7 দিন 5 দিন, যার যে অবস্থা সেই অনুযায়ী, ওই সলাৎগুলির সে কাজা করে না কেন বা কাজা করবে না কেন? তখন তিনি বললেন আহারুরিয়াতিন আনতি, তুমি কি হারুরি নাকি, মানে তুমি কি খারিজি নাকি? হারুরি বলা হয় ওই সময়ে যারা খাওয়ারিজ, তাদেরকে বলা হতো কি হারুরি। বলছে তুমি কি খাওয়ারিজ তুমি? তিনি কিন্তু উত্তর দিতে পারতেন এবং তিনি উত্তর দিয়েছেন শেষে, কিন্তু তাকে একটা আগে ধমক দিয়ে নিয়েছেন। কেন? যাতে করে এই মানহাজ যেন সে গ্রহণ না করে, যেন তার মধ্যে উল্টাপাল্টা প্রশ্ন তৈরি না হয়। যে কোনো প্রশ্ন তৈরি হওয়াটা মানে মাহমুদ বা মামদুহ সবসময় নাও হতে পারে। কখনো কখনো কোনো প্রশ্ন আপনার মধ্যে তৈরি হলে আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কেননা এই প্রশ্নগুলো আপনাকে ইলম দিবে না, এই প্রশ্নগুলো আপনাকে তাহাইয়ুর দিয়ে দিবে, এই প্রশ্নগুলো আপনার ব্রেনকে তাসাত্তুত করে দিবে না, আপনার ব্রেনকে হয়রান করে দিবে না। তখন কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সামি'না ওয়া আতা'না, তখন তিনি তাকে বললেন। উত্তরটা কি ছিল এটার? মানে আগেটা কিন্তু ধমক, হারুরিয়াতিন আনতি, তুমি কি খাওয়ারিজ নাকি তুমি, যে তোমার মধ্যে এরকম উল্টাপাল্টা প্রশ্ন আসবে কেন? উত্তরটা কি? উত্তর হচ্ছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হায়েজ অবস্থায় সিয়াম ভঙ্গ হলে আমরা সেটা কাজা করতাম, আমরা সালাত ভঙ্গ হলে সেটা কাজা করতাম না। বাস এর হচ্ছে কারণ যে নবীর সময় আমরা এই কাজটা করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে করতে বলতেন, তিনি আমাদেরকে সিয়ামের কাজা করার নির্দেশ দিতেন, কিন্তু সালাতের কাজা করার নির্দেশ দিতেন না। বাস এটাই কারণ, আর কোনো কারণ লাগবে না। তো আমাদের শরীয়তের মূল ব্যাপারটা কি? তাআব্বুদি, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি দিন হিসেবে আমাদেরকে এই কাজগুলো দিয়েছেন, আমরা সেগুলো করি। এর যে হিকমা, এর যে রহস্য বুঝতে পারি বা না পারি, হিকমা রহস্য বুঝতে পারা না পারার সঙ্গে কোন শরীয়তের কোন মাসআলা মানা না মানা, গ্রহণ করা না করার কোন সম্পর্ক নেই। কথা বোঝা গেল? তাহলে এই যে এটা ওয়ানারাল মাসহা আলাল খুফাইন ফিস সাফারি ওয়াল হাদার কামা জাআ ফিল আসার, কামা জাআ ফিল আসার, কোরআন সুন্নাহর বিভিন্ন দলিলগুলোতে যেরকম আসছে সেই অনুযায়ী আমরা এইটাকে জায়েজ মনে করি, কোনো যুক্তি এনে দাঁড় করাই না। কাদের মতো? মুবতাদিঈদের মতো, খাওয়ারিজদের মতো, রাওয়াফিদদের মতো, যে তাদের আকলে খাটে নাই, তারা অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে। এভাবে আমাদের দিন চলে না। আমাদের দিন চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীয়ত প্রণেতা যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যেটাকে দিন বলেছেন সেটা আমার কাছে দিন, তিনি যেটাকে বেদিন বলেছেন সেটা আমার কাছে বেদিন। খালাস, ইসতিসলাম কামিল। ইসতিসলাম মানে কি? সারেন্ডার করা। আপনি সারেন্ডার করে নিয়েছেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত আলোচনা থাকলো। এরপরে নেক্সট আলোচনা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে করব। ওয়াল হাজ্জ ওয়াল জিহাদ মাদিয়ান মা উলিল আমরি মিনাল মুসলিমিন, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত থাকলো যে আমাদেরকে আজকে কয়েকটা মৌলিক মাসআলা আমরা জানলাম। তার মধ্যে একটা কি, যুক্তি দিয়ে মানে কোরআন সুন্নাহ বা দিন বোঝা যাবে না সব সময়। একটা হচ্ছে কি, না মানে আল্লাহ তাআলা জানেন আমি জানি না, এই কথাটা বলার অভ্যাস করা আমাদের দরকার। এবং আমাদের ওয়ালা এবং বারা হবে যারা আহলু আদলি ওয়াল আমানা, অর্থাৎ মুমিনগণ, এবং আমাদের বুগদ ঘৃণা থাকবে কাফেরদের প্রতি। এবং আমরা একটা জিনিস আজকে জানলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত থাকতে হবে, সুন্নত মানতে হবে, জামাতবদ্ধ থাকতে হবে। এবং জামাতবদ্ধ থাকার এখানে একটা পয়েন্ট বলে দেই, জামাতবদ্ধ মানে এমন না যে কয়েক হাজার লোক হতে হবে সেখানে, না। যদি দেখেন যে একজন আপনার সমাজের কেউ দিন মানে না, আপনি একা মানেন, তাহলে আপনি একাই জামাআত। আল জামাআতু আনতা লিওয়াহদিক, আপনি একাই জামাআত।
যদি আপনি দিন মেনে চলেন, যদি আপনি সুন্নাহ মেনে চলেন, সব একদিকে যাক, তারা জামা হবে না, আপনি একাই জামা হবেন। ঠিক আছে? এবং শুযুয আকওয়ালগুলো আমাদেরকে বর্জন করে চলতে হবে, এবং আকীদার ক্ষেত্রে ইখতিলাফগুলোর মধ্যে ঢোকা যাবে না, এবং বিভিন্ন দল উপদলে ভাগ হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়গুলো ভালোভাবে বোঝার, হৃদয়ঙ্গম করার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।